হে এভরিওয়ান, আমি দুর্গা। আর সানডে আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গরম তো ভীষণই পড়ছে, আশা করছি গরমের মধ্যেও তোমরা সকলে ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি, চলেই যাচ্ছে। তো আজকে আমি বানাবো ঠিক করেছি চিকেনের আলু দিয়ে পাতলা ঝোল। চলো তাই রেসিপিটা একটু তোমাদের শেয়ার করে নিই। এর ফাঁকে আমি একটু নিজের স্কিন কেয়ার করবার জন্য একটা বাড়িরই তৈরি ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি। রান্নাটা করতে করতে সেটা শুকিয়েও যাবে। একসাথে দুটো দিক সামলানোর একটু চেষ্টা বলাই যায়। আমি চিকেনটাকে ভালো মতো ফ্রেশভাবে ধুয়ে নেবার চেষ্টা করলাম। আমরা মাছ মাংস এগুলো তো একটু ভালো মতো ধুয়ে নেওয়ার চেষ্টা করেই থাকি, কিন্তু আমি চিকেনের দিকে একটু বেশি খেয়াল রাখি। চিকেনটা ফ্রেশভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটু পাতি লেবু আর লবণ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আমি কয়েকটা আলু ছাড়িয়ে নেব চিকেনে দেবার জন্য। আলু ছাড়ানো হয়ে যাওয়ার পর আমি কড়াইটা গরম করে একটু তেল গরম করে নেব। প্রথমে আমাদের কেটে রাখা আলুগুলো একটু মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে ভাজার একটাই কারণ কি আলুটার যেমন ব্রাউন কালার হতে হতেই যেন আলুটা কিছুটা বয়েলও হয়ে যায়। আমি ফোড়নে দেবার জন্য এই কটা জিনিসই নিয়েছি। তোমরা তেজপাতা বা আরও সুগন্ধিকর কিছু নিজের মতো করে ফোড়নে দেবার জন্য নিতেই পারো। আমি ফোড়নে কিছু গরম মশলা অ্যাড করে নেওয়ার পর পেঁয়াজটা একটু ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব। আমি আজ রান্নায় বেশিরভাগটাই যতটা সম্ভব হয়েছে বাটা মশলার পরিমাণটাই রাখার চেষ্টা করেছি। তোমরা এর পরিবর্তে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো। আমি এখানে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে। আমি একটু ঝাল কম খাই, তার জন্য আমাদের বাড়িতে ঝাল কম খাওয়ার জন্য অল্প পরিমাণেই লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়ো। মশলাটা নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে দিয়ে নেব, কারণ আমাদের আলুটাও সেদ্ধ হতে বেশ কিছু সময় টাইম লেগেই যাবে। রান্নাটা কষে আসলে আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দেব। ব্যাস, আমি এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেদ্ধ হয়ে আসার পালা। এই যে এবার আলু চিকেন সব সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। ঘ্রাণেই বোঝা যায় রান্না হয়ে এসেছে কিনা। যাই হোক, সকলে ভালো থেকো।